خيركم من تعلم القرآن وعلمه আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোরআন শেখে এবং কেউ অপরকে শেখায় ওই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ। যেতে কোন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন, বালকরা মনোযোগ সহকারে শোনেন। ও ভাই বন্ধুরে, এই মাদ্রাসার ভিতরে সভা হইতেছে, এই মাদ্রাসার ভিতরে কোরআন শিক্ষা দেয় কিনা কথা গান। ভাই আমার বন্ধুগণ, কোরআনটা কেমন দামি চিন্তা করে দেখি। এই কোরআনের সাথে যেই বস্তুর সম্পর্ক হয় ওই বস্তু দামি হয়ে যায়। আমি আপনাদেরকে বোঝাইতেছি, এই কোরআনের সাথে যদি না একটা গিলাপ লাগে ওই গিলাপটার দাম বেড়ে যায়। রেহালের সাথে রেহালটা কোরআনের সাথে সম্পর্ক হয়েছে, এই জন্য রেহালের দাম বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন কোরআন শোনেন শোনেন, মানুষের হাত থেকে গিলাপ, কোরআনকে ঢাকার জন্য যেটা গিলাপ আছে, যেটা কাপড় আছে, ওই কাপড়ের দাম ধরলাম 50 টাকা হইতে পারে, ধরলাম 100 টাকা হইতে পারে। কত ধরনের কাপড় আছে, টিভিরও ঢাকার কাপড় আছে, কত কাপড় হাতে থেকে পরে যায়, কিন্তু ওই কাপড় আমরা চুমা খাই না, কথা ঘন্টে কেনা। কিন্তু আপনার হাতে থেকে ওই গিলাপটা পরে গেল, ওই রেহানটা পরে গেল, সঙ্গে সঙ্গে আমরা উঠায় চুমা খাই, কথা ঘন্টে কেনা। ভাই আমার বন্ধুগণ, কিসের জন্য চুমা খাইলেন, কিসের জন্য সম্মান করলেন? একমাত্র কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে, কথা ঘন্টে কেনা। আমার ভাই বন্ধুগণ, একটা কাপড় যদি দামি হয়ে যাইতে পারে, একটা রেহান যদি দামি হয়ে যায়, আপনি তো মানুষ, আপনি একজন মানুষ, আপনি যদি সম্পর্ক করেন কোরআনের সাথে, তাহলে আপনি ফেরেশতার চেয়েও দামি হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কেমনে কইরা শোনেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পষ্ট বলেছেন, এ দুনিয়ার মানুষ শোন শোন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্ল। মানুষ যদি এই কলমের দ্বারাই, এই কলম দিয়া আমার আল্লাহ বলতেছেন, এই কলম দিয়েছে তাদেরকে বোঝার জন্য, কিন্তু এই কলম দিয়া দুনিয়ার তারা সব কিছু চিনলে, মাতা পিতাকে চিনলে, ছেলে সন্তানকে চিনলে, ঘর বাড়ি চিনলে, স্ত্রীকে চিনলে, দামি গাড়ি চিনলে, টাকা পয়সা চিনলে, ধন দৌলত চিনলে, কিন্তু এই কলম দিয়া আমি আল্লাহরে চিনলে না। এই কলম দিয়া কোরআন বুঝলে না, এই কলম দিয়া তোমরা নবীর হাদিসটাকে চিনলে না, এই চোখের দ্বারা তোমরা কোরআনকে পড়লাও না, এই কানের দ্বারা কোরআন তাফসীর শুনলা না। শোনো শোনো শোনো, তোমরা হইলাও জানোয়ারের চাইতে নিকৃষ্ট। জোরে কান নাউযুবিল্লাহ। আবার এই মানুষটাই ফেরেশতার চেয়েও দামি হয়ে যায়, আবার এই মানুষটাই জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কেমনে? ভাই আমার বন্ধুগণ, জানোয়ার আর মানুষের ভিতরে পার্থক্য আছে কিনা বলেন?
নিশ্চয় পার্থক্য আছে। জানোয়ার না বোঝে, না বুঝা অন্যায় করে, কথা গান দেখে না। কিন্তু মানুষ বোঝে নামাজ না পড়লে গুনাহ হবে। মানুষ জানে গো সুদ খাইলে গুনাহ হবে, জিনা করলে গুনাহ হবে, কথা গান মিথ্যা কথা কইলে গুনাহ হবে। জানা সত্ত্বেও মানুষে অন্যায় করে, গুনার কাজ করে, কথা গান দেখে না। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এই কলম দিয়া যদি চিন্তা ফিকির করো, আমাকে চলো, নবীর সুন্নাহকে চিনতে পারো, কোরআনটাকে যদি বুঝতে পারো রে মুমিন, আমার আল্লাহ তাআলা বলেন, তোরা মানুষ, তোমরা মানুষ কিন্তু ফেরেশতার চেয়েও দামি হয়ে যাওয়া। জোরে কান সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুগণ, কোরআনটা কেমন বস্তু বোঝেন ভালো গেইরা। ওয়াজ মাহফিল তো ভালো শোনেন আপনারা, ভালো গুরুত্ব মনোযোগ সহকারে শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের ভিতরে বলেন, মান কারাল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাউহু আহসানু মিন যাউই শামস। যরিকান সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে নূরের তাজ পরিধান করাইবে, যেই নূরের তাজ নাকি সূর্যের চেয়ে আলো হবে। যরিকান সুবহানাল্লাহ। হাসরবাসীরা চিৎকার মেরে উঠবে, এটা কে? কোন ফেরেশতা নাকি? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, না না, এটা কোন ফেরেশতা না। তাহলে কে? কোন নবী নাকি? না না, আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, ও হাসরবাসী শোনো শোনো, এটা কোন ফেরেশতাও না, এটা কোন নবীও না। এটা হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কে বুঝলাম ভাই? কোরআন শিক্ষা করার জন্য, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে, আপনার সন্তানকে কোরআনের হাফিজ হওয়ার কারণে মা বাবার যদি সম্মান হয়, এই মর্যাদা হয়, এমন সম্মান হয়। আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী চলবে, যে ব্যক্তি কোরআনের প্রতি আমল করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দুনিয়ার মানুষ তারা নিজেই ফয়সালা কর, ফামা জন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তারা নিজেই ফয়সালা কর, তাহলে ওই ব্যক্তির কত সম্মান হয়ে যাব। জোরে কান সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুগণ, কেমন ফজিলত, কিন্তু আজকে আমরা কেমন দুর্ভাগ্য, আজকে আমাদের ছেলে সন্তানকে কোরআন শিক্ষা দিতেছি না, কোরআনের হাফিজ বানাইতেছি না। ও আমার ভাই বন্ধুরে, তোমার মনটা কি চায় না তুমি একজন সন্তানের হাফিজের মা বাবা হও? তুমি যখন ইন্তেকাল করে যাবা, তোমার জানাজাটা তোমার ছেলে সন্তানে পড়ায়, এটাকে তোমার আশা হয় না? ও আমার ভাই